বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারতীয় বিমানবন্দরে কয়েক ঘন্টা আটকে রেখে হয়রানি। দিল্লির হীন আচরণের জবাবে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে ঢাকা। যদিও এ ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি মোদী সরকার। ভূরাজনীতি বিশ্লেষকের বরাতে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এই সময়ের মতে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের উত্থান এবং ভারত বিরোধী মনোভাবের প্রতি ঢাকার নমনীয়তায় উদ্বিগ্ন দিল্লি। ডাক্তার জাহিদুর রহমানকে ইমিগ্রেশনে আটকে দেওয়ার মাধ্যমে বিএনপিকে কড়া বার্তা দিয়েছে বিজেপি সরকার। একটি দেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রতিনিধিকে এভাবে হয়রানির বিষয়ে আন্তর্জাতিক আইন ঠিক কী বলে? 2002 সালে অ্যারেস্ট ওয়ারেন্ট কেস নিয়ে একটি ঐতিহাসিক রায় দেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। রায়ে বলা হয়, প্রথাগত আন্তর্জাতিক আইনে কেবল 3টি পদের ব্যক্তিরা বিদেশে গেলে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ ব্যক্তিগত দায়মুক্তি বা অ্যাবসলিউট ইমিউনিটি পাবেন। কূটনীতিতে যাদের ট্রয়কা বলা হয়, এই 3 ব্যক্তি হলেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক আইনের চোখে তিনি এই ট্রয়কার অংশ নন। ফলে সুনির্দিষ্ট আইনকে কাজে লাগিয়ে ডক্টর জাহিদুর রহমানকে হয়রানি করার সুযোগ পায় দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে পাসপোর্টের ধরন। 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস রাষ্ট্রদূত এবং দূতাবাসের লাল পাসপোর্টধারী কূটনীতিকদের পূর্ণ আইনি সুরক্ষা দেয়। তবে এমন পদধারী না হওয়ায় ডাক্তার জাহেদের কাছে সবুজ পাসপোর্ট ছিল। এতে ভিয়েনা কনভেনশনের ধারা তার জন্য প্রযোজ্য হয়নি। তবে উপদেষ্টার এই সফরের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তাই জাতিসংঘের 1969 সালের বিশেষ মিশন কনভেনশনের আওতায় ডাক্তার জাহেদ একটি বিশেষ মিশনে ছিলেন। বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা এই কনভেনশনের লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি একে আন্তর্জাতিক সৌজন্য রীতির চরম বরখেলাপ হিসেবেও অভিহিত করা হচ্ছে। বহুপাক্ষিক সম্মেলনের আয়োজক হিসেবে বিদেশি প্রতিনিধিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ব্যর্থতার দায় অস্বীকার করতে পারে না ভারত। তবে এই ঘটনাকে শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচারের অভাব হিসেবে দেখতে চান না বিশ্লেষকরা। অনেকেই খুঁজছেন ষড়যন্ত্রের গন্ধ। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ফায়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। ডাক্তার জাহেদ দীর্ঘদিন ধরেই ভারত সমর্থিত আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখায় তাকে সুপরিকল্পিতভাবে হেনস্থা করেছে ভারত। এ ঘটনার জন্য মোদী সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানান ফায়েজ তৈয়ব।